সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলতে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে সাধনা করা দুই পণ্ডিত। আমার এই পাশে রয়েছেন পণ্ডিত সরল বাবু, আর আমার অপর প্রান্তে রয়েছেন পণ্ডিত আকাশ সাহেব। আজকের ম্যাচটিকে নিয়ে এই দুই পণ্ডিত কি ভাবছে তাই জানার চেষ্টা করব। ম্যাচটি শুরু হবে ইংল্যান্ড আর হচ্ছে ঘানার মধ্যকার যে ম্যাচটি। এই ম্যাচটা তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে ইংল্যান্ড আর এই মানে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। না, ড্র হওয়ার সম্ভাবনা বলতে ইংল্যান্ড আর যে এখন ইংল্যান্ডকে আপনি হালকাভাবে নিলে তো হবে না। ইংল্যান্ড যথেষ্ট না, পরিমাণ হালকাভাবে শক্ত। নিচ্ছি না, আমার কাছে কেন ড্র যেন মনে হচ্ছে যে ড্র হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে ঘানা যদিও এর আগে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটি হয়েছিল প্রীতি ম্যাচ 2011 সালে, সেই ম্যাচটাতে হেরেছে, সরি ওটা ড্র হয়েছে, এটা একে একে ড্র কিন্তু হয়েছে। এখন বর্তমানে যে গানা যে দলটি পানামার সাথে যে প্রথম ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে কিন্তু 1-0 গোলে জিতেছে। তো সেখানে আপনি গানার খেলাটা অবশ্যই দেখেছেন, তাহলে বুঝতে পারবেন যে ঘানা ঘানা যথেষ্ট 1-0 শক্তিশালী গোলে একটি দল। জিতলেও ইংল্যান্ডও কিন্তু 4-2 গোলে জিতেছে। যে প্লেয়ার গুলোর যে ট্যাকটিক্স, ওদের ট্যাকটিক্স অনেক পুরানো, প্লাস হচ্ছে ওদের ট্যাকটিক্স অনেক জোরালো হয়ে থাকে। এমনি এটা ঠিক আছে যে ঘানার অনেক হিস্ট্রি আছে, ভালো ভালো শক্ত টিমকে হারানোর, জোরালো আক্রমণ করারও হিস্ট্রি আছে, কিন্তু ইংল্যান্ডকেও আমি বলবো যে এটা ইংল্যান্ডের বিষয়টা মাথায় রাখতে হবে। ঘানাকে এরকম হালকাভাবে না নেওয়াটাই উচিত। কিন্তু আমার মনে হয় এখানে আমি ইংল্যান্ডের বলবো যে ইংল্যান্ড জেতার সম্ভাবনাটা আমি একটু বেশি দেখছি। উম, মানে কত গোলে চেষ্টা হতে পারে একটু ফলে 2-1 বা 2-0 ইংল্যান্ড জেতার জিততে সম্ভাবনা পারে। দেখছি যাক, আমি। ভালো বলেছেন, খারাপ না। তবে তবে এই ম্যাচটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ ঘানা যেহেতু পানামার সাথে জিতেছে, তাদের একটা আত্মবিশ্বাস যেহেতু এই ম্যাচটাতে কাজ করবে, এবং একই সাথে আরেকটা জিনিস কাজ করবে যে দুইটা দলই কিন্তু প্রথম ম্যাচ জিতেছে। জি, তো সেক্ষেত্রে নকআউট পর্বে কিন্তু যাওয়ার জন্য দুটো দলই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের, এবং হ্যাঁ, আমার জি সম্ভাবনাও অবশ্যই। রয়েছে, এবং আমার কাছে মনে হয় গানা চাইবে এই ম্যাচটি জিততে, এদিকে ইংল্যান্ডও চাইবে এই ম্যাচটি জিততে। স্বাভাবিক, তাদের নকআউট পর্বে যাওয়ার যে ক্ষুধা সেটা রয়েছে, দুটো দলের পক্ষে সেটা কাজ করবে। সেই জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে তারপরও কেন যেন মনে হচ্ছে ড্র হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। রিসেন্ট যে প্লেয়ার গুলো, জি, এই যে ধরেন হ্যারি কানে, দেন হচ্ছে বুকায়ো সাকা, তো হ্যাঁ, ওইসব প্লেয়ার যারা রয়েছে ওরা দিন দিন তাদের গেম প্লের স্কিল বদলাতেই আছে, প্লাস হচ্ছে তাদের উম, তাদের যে ট্যাকটিক্স গুলো ওদের থাকা অবস্থায় আমার মনে হয় না পসিবল হবে। এমনি আমি এটা বলবো না যে ঠিক আছে ওইটাও চলবে, না, আপনার টিমও ঠিক এটা আছে, কিন্তু কিন্তু একটা চমৎকার কথা বলেছেন যে ওদের যে ট্যাকটিক্স, আসলে ট্যাকটিক্সের পিছনে কিন্তু সবচেয়ে মূল কাণ্ডারি কিন্তু টমাস টুকেল যে কোচ রয়েছে। জি কোচের একটা ভূমিকা অবশ্য, উনি কিন্তু খুব মাস্টারমাইন্ড একজন কোচ। আমার যতটুকু ফুটবল খেলার অভিজ্ঞতা এবং হচ্ছে ম্যাচ বিশ্লেষণের যে আমার যে দক্ষতা রয়েছে, বা আমার পরিসংখ্যান ম্যাচ বিশ্লেষণের যে পরিসংখ্যান আমার রয়েছে আমার নামের পাশে, সেগুলো থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে আমি ঘানার কোচের সাথে কথা বলে দেখতে পারি, যদি ওনারা যদি কোনোভাবে আমার পরামর্শ যদি গ্রহণ করে, তাহলে হতে পারে এই ম্যাচটি ঘানা জিতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তা তো তো অবশ্যই। আপনি চাইলে কথা বলে দেয়। এখন আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, আমি জি, তো জি। যার কারণে সময় দিতে পারছি না। নাহলে আচ্ছা, কি এমন আমি কাজ আপনি ব্যস্ত থাকেন? এই যেমন ধরেন এরকম টক শো, যেমন আমি একটা এরকম একটা দুইটা টক শোতে তো আসলে হয় না। যেমন আচ্ছা, এটাতে আজকে শিডিউল অনুযায়ী আজকে আমি এখানে সময় পেয়েছি। আবার যেমন আজকে এখান থেকে গিয়ে আমার আরেকটা টক শোতে ইয়ে আছে, যে হুম। আমার শিডিউল চেক করে বলতে হবে। তো এইসব টক শোতে বিভিন্ন জায়গায় আমি আমার জ্ঞানগুলো শেয়ার করে থাকি, আমার যে সাজেশন গুলো আমি দিয়ে থাকি। তো এই সব সময়ের ফাঁকে এই হুম, টুকটাক যে দেশগুলো, এগুলোতে আমার ওরকম সাজেশন দেওয়া হয় না। আমি বড় বড় হুম। টিম গুলোতেই সাজেশন আপাতত দিচ্ছি। রিসেন্ট লাস্ট ভিডিওতে আমি রোনালদোকে সাজেশন দিয়ে আসছি। এখন আপনি অবশ্যই সাজেশন দিলে সেটা অবশ্যই কার্যকর না, হবে, এটা আমি মানি। কার্যকর হয় না, কার্যকর হওয়ার চাইতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কি কোচ আমার কথাটা শুনবে কিনা। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে শুনবে, কারণ হচ্ছে আমার চেহারাটা আপনি দেখলে বুঝতে পারবেন, আমার কালার যে টোন একটু ব্ল্যাক। তো সেই জায়গা থেকে গানার যে প্লেয়ার গুলো রয়েছে তারাও আমার মতো সিমিলার দেখতে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় তারা অবশ্য মনে করবে যে আমি তাদেরই না একজন। না না, সেই তা তো জায়গা থেকে অবশ্যই, কিন্তু আমি কথা বললে অবশ্য আপনি হয়তো কথাটা ভুলে শুনবে। গেছেন গানার প্লেয়ার গুলো শুধু স্কিন টোনের দিক থেকে হিসাব করলে হয় না, ওদের হাইটেরও অনেক ব্যাপার স্যাপার থাকে। জি, জি, হয়তো হাইটের হ্যাঁ। হাইটের হাইটের কারণে হয়তো আপনি
সে হয়তো বুঝে যাবে যে আপনি হয়তো তাদের দেশি না, হয়তো তো সেই উসিলে হয়তো আপনার কথা নাও শুনতে পারে। না না, আর শুনবে ডেফিনেটলি শুনবে, কারণ হচ্ছে কি আমার কথার মধ্যে একটা মধু আছে। আমি টুকটাক বিশ্লেষণ করি না, শখের বশত বলা যেতে পারে, জি, বাট জি। আমি তো মেইনলি একজন ফুটবলার ছিলাম, সাবেক জি। ফুটবলার। তো আমার অনেক সেই জায়গা থেকে ফুটবলার, আপনি হয়তো খেলোয়াড়দের টেকনিক, অনেক চিন্তা ভাবনা এগুলা, খেলোয়াড়দের দর্শন ওগুলো এগুলো তো অবশ্যই বুঝবেন। পারবো। দেন আমার জি, অনেক বড় বড় খেলোয়াড়দের সাথে টুকটাক পরিচিত আছে, আমি তাদেরকে সাজেশন দিই, এটা তো আপনারা জানেনই। জি, জি, অবশ্যই, তো অবশ্যই। আজকের ম্যাচে আমি শুধু এটাই বলবো যে আহ, ইংল্যান্ড জেতার সম্ভাবনা বেশি, কিন্তু জিনিসপত্র চেঞ্জ করে। যেমন গানা যদি ডিফেন্স, আমি যেটা সবসময় বলি, সবসময় ডিফেন্সে ফোকাস রাখলে জি। আপনার গানা হয়তোবা ট্যাকেল দেওয়া পসিবল। আচ্ছা, ডিফেন্স ঠিক করে কি একটি ম্যাচে জেতা যায়? না, ডিফেন্স ঠিক করে একটা ম্যাচে জিতে যায় না, কিন্তু অবশ্যই গোলের সংখ্যাটা কম হয় আর কি। আচ্ছা, এখন আচ্ছা, আমি আচ্ছা। গানা তো এমনিও হারবে, তো আমি ওই আচ্ছা, হিসাব মানে করে গোল খাওয়ার, বলতে চাচ্ছি গোল হজমের গোলটা ক্ষেত্রে কম হয়, জি জি কিন্তু খুব দেওয়ার কম। ক্ষেত্রে কি কোনোভাবে কি বাড়ানো দেওয়ার যায় না? ক্ষেত্রে এটা সেটা সব বলতে পারছি না, সে দিতে পারবে কিনা। আমি যেভাবে বললাম এভাবে যদি চলে, সে অ্যাটলিস্ট গোলটা কম খাবে, এটা নিয়ে আমি তাকে সাজেশন দিলাম আর কি। যাক, আমি বুঝতে পারলাম যে আসলে মানে অ্যাটাকিং এর জন্য যে পরামর্শ দেওয়াটা উচিত, সেই পরামর্শ আসলে আমার এবং আপনার কারোরই নেই। এটা আমি বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় দুটো দলই কোনো না কোনো ভাবে আমার মনে হয় ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ যেহেতু পরামর্শ আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় দুটো দলই আসলে একেবারে পথে নেমে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে আসলে আজকের তাও এই ম্যাচটিতে। তো যাই হোক, আমি আসলে ঘানা এবং ইংল্যান্ড দলকে আমি আমি অনুরোধ করব, ইংল্যান্ডের যে দলের কোচ নেতা নেতা রয়েছেন, তিনি যেন আপনার কথা শুনে। আর আমি ঘানা কোচকে অবশ্যই বলবো, প্রয়োজনে ঘানা সরকারের কাছে আমি অ্যাপ্লিকেশন দিব, যাতে তারা আমার কথাটা শুনে বা বোঝার চেষ্টা করে এবং মাঠের মধ্যে সেটা প্রয়োগ করার চেষ্টা করে। আপনারাই শুনলেন দুই পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। তাদের এই মতামতগুলো আপনারা কোনোভাবেই বিশ্বাস, আস্থা কোনটাই রাখবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা জানি আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আর আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।